হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব চটজলদি কী করে লাঞ্চ রেসিপি তৈরি করা যায়। বাচ্চাদের স্কুল কলেজে বা অফিসের টিফিনে খুব তাড়াতাড়ি করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমি কিন্তু এভাবেই আমার মেয়ের স্কুল কলেজে কিন্তু টিফিন বানিয়ে দিতাম। তো চলুন বন্ধুরা, আপনাদের কাছে শেয়ার করি আজকে। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বড় চামচের 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে, আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। ঘি গলে গিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা বিনস আর গাজর। এখানে কিন্তু আপনারা ব্রোকলি বা মটরশুঁটিও কিন্তু ব্যবহার করতে পারেন। মটরশুঁটি সিদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে পারেন। 1-2 মিনিট মতো আমি এই গাজর আর বিনসটা একটু ভাজা করে নেব। গাজর বিনস একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন। বন্ধুরা, যেহেতু এটা লাঞ্চ রেসিপি তৈরি হচ্ছে, সেই জন্য কিন্তু আমি এখানে বলবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু ব্যবহার করবেন না। কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু জল ছাড়তে শুরু করবে। তো পরবর্তীকালে যখন টিফিনটা খেতে যাবে তখন কিন্তু দেখবে ভাতটা থেকে আস্তে আস্তে করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো পনির। তো এখানে আমি পনিরগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পনিরগুলো দিয়েও আমি 1 থেকে 2 মিনিট একটু ভাজা করে নেব। বন্ধুরা, এরকমভাবে একটা রেসিপি তৈরি করে দিলে যেমন হেলদি হবে, সেরকম কিন্তু ভালো করে পেটটাও ভরবে। আমার মেয়ে যেদিন কলেজ থেকে আসতো আর এটা খেত টিফিনে, বলতো মা পেটটা একদম ভরে গেছে। তো যাই হোক, পনির দিয়েও কিন্তু আমি একটু ভালো করে ভাজা করে নিলাম। এদিকে কিন্তু গাজর আর বিনসও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, বাচ্চাদের জন্য এটা করলে কিন্তু লঙ্কাটা স্কিপ করে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু বেশ স্বাদ হবে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা একটু সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। ভাতের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি নুনটা একেবারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে এই পনিরের সাথে আর গাজর বিনসের সাথে মিশিয়ে নেব 1 মিনিট ধরে। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব রান্না করে রাখা ভাত। এখানে আমি গরম ভাত কিন্তু ব্যবহার করছি। গরম ভাত কিন্তু আমি সকালে আগে করে নিয়েছি, তারপর সেটাকে ঠান্ডা করে এখানে কিন্তু ব্যবহার করছি। একবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাত, তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার সমস্ত ভাতটা দিয়ে দেব। বন্ধুরা, একটা কথা বলবো, এই রেসিপি যখন তৈরি করবেন কখনো কিন্তু বাসি ভাত ব্যবহার করবেন না। সকালে যদি একদমই সময় না হয় তাহলে রাত্রিবেলা ভাতটা করে রাখবেন, করে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু ভাতটা নষ্ট হবে না। আর সেই ভাত দিয়ে সকালবেলা ভালো করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা টিফিন বক্সে ভরার আগে ফ্যানের তলায় ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু টিফিন বক্সের মধ্যে ভরবেন। নাহলে কিন্তু গরম গরম যদি এটা টিফিন বক্সের মধ্যে ভরা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে খাওয়ার সময় জলটা ছেড়ে যাবে। তো এবার আমি সবার শেষে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। একদম কিন্তু ঝরঝরে সুন্দর ভাতটা রান্না হয়ে গেছে। তো লাঞ্চ রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই লাঞ্চ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, আর তার সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।